হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিহরণ। খুব শীঘ্রই এএনএম নার্সিং স্টাফ রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান পাবলিশ হবে, অর্থাৎ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল যে পোস্টিং হয় সেই পোস্টিং আপনার কিন্তু হবে। গতকাল 3 আগস্ট 2026 একটি নোটিফিকেশান পাবলিশড হয়েছে, যেখানে 2023 থেকে 2025 পর্যন্ত যে সমস্ত এএনএম নার্সিং কমপ্লিট করেছে ক্যান্ডিডেট রয়েছেন, তাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা সাবমিট করার কথা বলা হয়েছে। 5 আগস্ট 2026 থেকে 16/9/2026 পর্যন্ত যে সমস্ত ওয়ার্কিং ডেগুলো থাকছে, যেমন সানডে, স্যাটারডে বা আদার্স যে সমস্ত হলিডে থাকছে সেইগুলো ছাড়া যে সমস্ত ওয়ার্কিং ডে থাকছে সেই সমস্ত ওয়ার্কিং ডেতে স্বাস্থ্য ভবনে গিয়ে জয়েন্ট ডিএইচএস নার্সিং ক্যাডারে যিনি রয়েছেন তার কাছে রিজার্ভেশন যে সার্টিফিকেট, অর্থাৎ এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, কারো যদি ইডব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে সেটা, কারো যদি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু সাবমিট করতে হবে। এখানে নোটিফিকেশানের পুরোটাই উল্লেখ রয়েছে, নোটিফিকেশানের মেমো নাম্বার, ডেট সমস্ত কিছু রয়েছে। এখানে যেটা ক্লিয়ারলি উল্লেখ রয়েছে, দ্য স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার এএনএম কোর্স ফ্রম দ্য গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল ইন দ্য সেশন 2023 to 2025 and belong to reservation category are instructed to submit their valid reservation certificate. ভ্যালিড রিজার্ভেশন সার্টিফিকেট কিন্তু দিতে হবে। এতে অনেকের কনফিউশন যদি থাকে যখন ট্রেনিংয়ে এন্ট্রি নেই বা যখন ট্রেনিংয়ের সুযোগ পেয়েছিল তখন ওবিসি সার্টিফিকেট ছিল, বাট এই সরকার যেহেতু 2010-এর পরে যাদের সার্টিফিকেট রয়েছে ওবিসি সার্টিফিকেট সেগুলো ক্যান্সেল করছে, সেক্ষেত্রে কী করবে? অবশ্যই যদি এখন সার্টিফিকেট ভ্যালিড থেকে থাকে তবেই সাবমিট করবে। আগে যেটা হয়ে গেছে, আগে দেখে ক্যান্ডিডেট বা স্টুডেন্ট তখন চান্স পেয়েছে, সেটা কিন্তু হয়ে গেছে। এখন যদি থেকে থাকে সেটাই দেবে, যদি না থেকে থাকে জেনারেল ক্যাটাগরি হিসেবে ট্রিট করা হবে। তো যাই হোক, এখানে যেটা বলা হয়েছে, অফিস অফ দ্য জয়েন্ট ডিএইচএস স্বাস্থ্য ভবন ফ্রম 5th August 2026 to 16th September 2026 এক্সক্লুডিং স্যাটারডে, সানডে অ্যান্ড হলিডে। তো 5ই আগস্ট 2026 থেকে 16ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত শনি, রবিবার এবং হলিডে ছাড়া জয়েন্ট ডিএইচএসের অফিসে যে ভ্যালিড রিজার্ভেশন সার্টিফিকেট রয়েছে বা এসসি, এসটি বা ওবিসি বা ইডব্লিউএস সার্টিফিকেট যার যেটা রয়েছে সেটা কিন্তু সাবমিট করতে হবে। কী কারণে নেওয়া হচ্ছে তার পরের প্যারাতে লেখা রয়েছে, একদম শেষের দিকে যদি আমরা লক্ষ্য করি, আপডেটেড রিজার্ভেশন পলিসিস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ রিজার্ভ ক্যাটাগরিজ ফর এসসি, এসটি, পিডব্লিউডি, ইডব্লিউএস অ্যান্ড ওবিসি উইল বি ফলোড। অর্থাৎ নেক্সট যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে 2023-25 যারা পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে অ্যাজ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, তার জন্য এসসি, এসটি, পিডব্লিউডি, ইডব্লিউএস বা ওবিসি যা সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু সাবমিট করতে হচ্ছে। নেক্সট একটা নোটিফিকেশান, পরের প্যারাটা রয়েছে, ইন টার্মস অফ মেমো নাম্বার ভাইড। এখানে যে মেমো নাম্বারটা দেওয়া রয়েছে 29 মার্চ 2026, অর্থাৎ বিজেপি সরকার শাসনে আসার পর ওবিসি সার্টিফিকেট রিলেটেড যে নোটিফিকেশান পাবলিশ হয়েছিল সেখানে বলা হয়েছে, দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ ওবিসি রিজার্ভেশন অ্যাট নন ক্রিমি লেয়ার স্ট্যাটাস ইন রিক্রুটমেন্ট উইল বি ফলোড। এই যে রিক্রুটমেন্ট হবে বা নিয়োগটা হবে, এখানে কিন্তু এই নোটিফিকেশানের এগেনস্টেই যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে বা ইনিশিয়াল সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এখানে ওবিসি হিসেবে ট্রিটেড হবে। যাদের নেই তাদের নেই, জেনারেল হিসেবে ট্রিটেড হবে। যদিও বা এখানে কম্পিটিশান সেরকম অতটা নেই, যতজন ক্যান্ডিডেট পাস আউট করছে প্রত্যেকেই কিন্তু চাকরি পাবে, এটা 100% গ্যারান্টি। So the candidates belong to a specific reserved category as per the above mentioned government notification are instructed to submit relevant valid certificate duly issued by the competent authority. সুতরাং যার যেটা রয়েছে সেটা কিন্তু তাকে সাবমিট করতে হবে। এই ছিল নোটিফিকেশান।